একটু গল্প করতেছিলাম আমার 8 ব্যাচের 27 ব্যাচের স্টুডেন্টদের সাথে। তো তখন মনে আসলো, আমি যখন কলেজে প্রথমবার ভর্তি হওয়ার পরে আমি ইংলিশ পড়তাম রূপক স্যারের কাছে, বাকি সব সাবজেক্ট আমি অনলাইনেই পড়তাম। তো রূপক স্যার যেদিন আমি ফার্স্ট ভর্তি হই সেদিন স্যার একটা এক্সাম নিয়েছিলেন, অ্যান্ড ওই এক্সামে যারা ছিল আমার আশেপাশে প্রায় 40 স্টুডেন্টের মতো ছিল, সবার মধ্যে আমি সবচেয়ে লোয়েস্ট মার্ক পাইছিলাম। যখন লোয়েস্ট মার্ক পাইছি তখন তো আসলে মানে একটা লজ্জার বিষয়। আমি আমার এলাকার বেশ গর্বিত সন্তান, আমি আমার স্কুলের প্রথম ব্যক্তি হিসাবে, আমার উপজেলার প্রথম ব্যক্তি হিসাবে নটরডেম কলেজে সায়েন্সে চান্স পাইছি। আমি কোনো একটা প্রাইভেটে যেয়ে সেখানে যদি সবচেয়ে লোয়েস্ট মার্ক পাই, মানে এটা আসলে মনের মধ্যে অনেক দুঃখ লাগছিল আমার। তো তখন আমি বলছিলাম যে এইখান থেকে যদি সবচেয়ে বেস্ট রেজাল্টটা কেউ করে ওইটা আমিই করব, অ্যান্ড এটা আমি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো তুমি লাইফে কতটা নিচের পজিশনে, কতটা ডাউন পজিশনে আসো ডাজন্ট ম্যাটার। তুমি আজকে থেকে যদি শুরু করো, ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবা, যদি তুমি আটমোস্ট এফোর্ট দাও। যদি এমন কিছু পাইতে হয় যেটা তোমার লাইফে কখনো ছিল না, তাহলে অবশ্যই এমন কিছু করতে হবে যতটুকু পরিশ্রম তুমি আগে কখনো করো নাই। আরেকটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করব। আমি তো 23 ব্যাচ এইচএসসি, তখন এইচএসসি 21 ব্যাচের একটা এক্সাম ছিল। এখন যেরকম আমি মেডি ক্রাউন এক্সাম নিচ্ছি, তোমরা হয়তো জানো 30 তারিখ মেডি ক্রাউন এক্সাম। তো এরকমভাবে 21 ব্যাচের যে এক্সামটা ছিল, 23 ব্যাচের স্টুডেন্ট হিসেবে আমি পার্টিসিপেট করছিলাম। অ্যান্ড স্বাভাবিকভাবে আমার তো তেমন কিছু পড়া ছিল না, আমি তেমন একটা পারি নাই। বাট আমার ব্যাচেরই আরেকটা স্টুডেন্ট, সে ওই পরীক্ষায় টপ করছে, মানে ফার্স্ট হয়েছে। আমি 23 ব্যাচে ছিলাম, 23 ব্যাচেরই আরেকটা স্টুডেন্ট ওই পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। আমি চিন্তা করলাম, আমি যেখানে পড়া শুরুই করলাম না, সেখানে আমার ব্যাচের একটা স্টুডেন্ট ওই পরীক্ষা দিয়ে ফার্স্টও হয়ে গেল, তাও আবার 2 ব্যাচ সিনিয়র ভাইয়াপুদের সাথে। ওর তো অ্যাডমিশন প্রিপারেশন শেষ। তা আমি কি এখন থেকে শুরু করলে ওই স্টুডেন্টকে কোনো দিন কাটানো সম্ভব কি না? অ্যান্ড আমি সেটা করে দেখাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ করেছেন আমাকে দিয়ে। তো ওই স্টুডেন্টের চেয়ে কিন্তু আমার মেরিট পজিশন মেডিকেলে ভালো ছিল। সো তুমি তোমার আটমোস্ট এফোর্ট যদি দাও, তুমি যদি এখন থেকে শুরু করো, যে কোনো দিন যে কোনো কাউকে, যত ভালো স্টুডেন্টই হোক না কেন, তাকে তুমি অতিক্রম করা সম্ভব। এবং তার জন্য সবচেয়ে বেস্ট এফোর্টটা তোমাকে দিতে হবে। শুধুমাত্র এফোর্ট দিয়েই ক্ষান্ত হওয়া যাবে না, পাশাপাশি তুমি যেন কোনো অনৈতিক কোনো পাপ কাজে, কারো হক নষ্ট করার কাজে কোনোভাবে লিপ্ত না থাকো, তাহলে ইনশাল্লাহ তোমার দোয়া কবুল হবেই।